নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মা তারা গুরু বামদেবের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার যে আলোচনার বিষয় সেটা তোমাদেরকে সাহায্য করবে তোমার আশেপাশে থাকা প্রিয় মানুষ বা যে কোনো লোক, যদি তার তুমি রাশিটা জানো তাহলে কি করে তার মনকে জয় করে চলবে বা তার মনকে বুঝে চলবে বা কিভাবে তার সাথে ব্যবহার করলে তোমাদের সম্পর্ক আরো ভালো হবে। কিন্তু তার রাশিটা কিন্তু তোমার অবশ্যই জানা চাই। তাহলে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রাশি অনুযায়ী মনের গোপন চাহিদা। প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা চাহিদা থাকে, সেটা কিন্তু রাশি অনুযায়ী তার পার্থক্য হয়। তাহলে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অন্যদের জন্য শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও, তাদেরকেও সাহায্য তুমিই করো। জয় মা তারা, জয় গুরু বামদেব। সবার প্রথমে আমি বলছি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যেটা প্রবণতা থাকে, তারা খুব প্রতিযোগিতা পছন্দ করে। তাদের মনের গোপন চাহিদা হচ্ছে চ্যালেঞ্জিং অ্যাটিটিউড, মানে যে কোনো পরিস্থিতিতে তারা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে চলে এবং খুব চাপা ভাবে থাকে। যে কোনো জিনিসকে তারা খুব গোপনে মনের মধ্যে চেপে রাখে এবং খুব চ্যালেঞ্জিং ভাবে নেয় এবং সেটাতে জেতার চেষ্টা করে, খুব একটা প্রকাশ করে না। তাই যদি তোমার আশেপাশে এমন কোনো মেষ রাশি জাতক বা জাতিকা থাকে, তাহলে তুমি বুঝে যাচ্ছ তোমার সঙ্গে থাকা লোকটির গোপন চাহিদা কি। এরপরে আমি বলবো বৃষ রাশির জাতক বা জাতিকারা। বৃষ রাশির জাতক বা জাতিকারা অনেকের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। হয়তো তাদের জীবনে যদি ছেলে হয় তাদের অনেক পুরুষ মানে মহিলা বান্ধবী থাকে, বা পুরুষ হলে পুরুষদের অনেক মহিলা বান্ধবী আর মেয়েদের অনেক পুরুষ বন্ধু থাকতে পারে। কিন্তু বৃষ রাশির মনের গোপন চাহিদা হচ্ছে স্টেবিলিটি। যদি তারা তার সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে সেই স্টেবিলিটি মানে সেই স্থায়িত্বভাব দেখতে পায়, তাহলে কিন্তু তারা যোগ্যতাকে পরোয়া করে না, যে সে কতটা স্টেবল বা সে কতটা অর্থ রোজগার করে, তাকে দেখতে কেমন, এগুলোকে কিন্তু তারা পরোয়া করে না। তারা চায় মেন্টাল স্টেবিলিটি, যেখান থেকে সেই সিকিউরিটিটা তারা পায় সেই দিকেই কিন্তু তারা ধাবিত হয়। এই হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের একটা গোপন চাহিদা। এরপরে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিরা হচ্ছে একটু অন্যরকম। এদের মনের গোপন চাহিদা থাকে কারা এর মনকে প্রভাবিত করতে পারছে কথার দ্বারা। এমনও হয় এর জন্য তারা কিন্তু অনেক বাজে জায়গায়ও কুসঙ্গেও পড়ে যায়। যদি আজকে আপনাদের বাড়িতে কেউ মিথুন রাশি জাতক বা জাতিকা, আপনার ছেলে মেয়ে বা নিজের লোক বা বন্ধু বান্ধব কেউ হয়, আপনি বুঝতে পারবেন যে আমার কথা আপনাদের জীবনের সাথে মিলে যাচ্ছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের প্রবণতা হচ্ছে তাদের মাইন্ডকে কে প্রভাবিত করতে পারছে কথা দিয়ে। এইভাবে অনেক সময় ভুল লোকও তাদেরকে তাদের মেন্টাল যে স্টিমুলেশন হয় সে কথা দিয়ে প্রভাবিত করে তাদেরকে কিন্তু অনেক সময় উল্টো দিকে বা বাজে দিকে নিয়ে যায়। তাই মিথুন রাশির জাতক বা জাতিকাদের আমি বলবো, আপনার যে গোপন চাহিদা আছে সেটা আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু একটু বুঝে চলতে হবে। হতে পারে আপনি এমন কারো কথার মধ্যে আপনি জড়িয়ে গেলেন, যে কোনো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কাজকর্ম হতে পারে, যেটার দ্বারা আপনার কিন্তু ক্ষতি হতে পারে। বা আপনার আশেপাশে যদি কোনো মিথুন রাশির জাতক বা জাতিকা থাকে, তাকে আপনি সাহায্য করুন, তার এই গোপন চাহিদা তার জন্য যাতে ক্ষতির কারণ না হয়, ভালোর কারণ হয়। এরপরে আমি বলবো কর্কট রাশি। কর্কট রাশির জীবনের গোপন চাহিদা, তার সিক্রেট নিডস হচ্ছে সে একটু চায় স্পেস। স্পেস মানে কি? মানে একটু যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেটা স্বামী স্ত্রী বলুন, বন্ধু বান্ধব বলুন, প্রেমিক প্রেমিকা বলুন, বা যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে তারা একটু স্পেস মানে জায়গা চায়। তাদের সম্বন্ধে কেউ বেশি ইন্টারফেয়ার করুক, বেশি জানতে চাক, বা তাদের চাল চলনকে কেউ বেশি মানে প্রভাবিত করুক, সেটা কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকারা পছন্দ করে না। তারা একটু গোপনীয়তা বজায় রাখতে নিজেদের মধ্যে পছন্দ করে, তার জন্য তাদের একটু স্পেসটা পছন্দ। যদি আজকে আমার ভিডিও আপনার সাথে মিলে যায়, কমেন্টে কিন্তু লিখে দিতে জানাবেন, ভুলবেন না। আর এরপরের কথা হচ্ছে রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিরা পছন্দ করে একদম জেনুইন অ্যাপ্রিসিয়েশন, মানে হচ্ছে মন থেকে যদি কেউ সিংহ রাশিকে প্রশংসা করে, তার তারিফ করে, তাহলে কিন্তু সিংহ রাশি তার প্রতি একটু সহানুভূতিশীল হয়ে পড়ে। কারণ সিংহ রাশির সেই চোখের দৃষ্টি আছে যে কে মন থেকে তার প্রশংসা করছে, না কে তাকে খুশি করার জন্য প্রশংসা করছে। তাই সিংহ রাশিদের গোপন চাহিদা হচ্ছে তারা পছন্দ করে খোলামেলা কথাবার্তা, এবং মন থেকে যারা তাদের কাজকর্মকে সঠিকভাবে প্রশংসনীয় করবে, তাদের ক্ষেত্রে সিংহ রাশিরা কিন্তু খুব ভালো বন্ধুত্বপূর্ণ আচরণ করে জীবনে অনেক কাজে আসে। এরপরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিরা পছন্দ করে ইনার পিস, মানে অন্তরের শান্তি। এরা বাহ্যিক
জিনিসের উপরে অতটা গুরুত্ব দেয় না, যে কতটা ভালো জায়গায় আছি, কতটা ভালো টাকা রোজগার করছি, বা কতটা ভালো খাবার দাবার খাচ্ছি, জিনিসপত্র পড়ছি, বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্যটা অতটা ওরা গুরুত্ব দেয় না। কন্যা রাশির জাতক বা জাতিকার যেটা গোপন চাহিদা, সেটা হচ্ছে আত্মার শান্তি বা মানসিক শান্তি। যদি মনের মধ্যে শান্তি থাকে, তাহলে অনেক কিছু কম হলেও বাহ্যিক জিনিস, তারা কিন্তু তাতে সুখে শান্তিতেই বাস করে। তাহলে আপনার আশেপাশে যদি কেউ কন্যা রাশি থাকে, তাহলে আপনি বুঝে গেলেন তার গোপন চাহিদা কি। বা আপনার যদি কন্যা রাশি হয়, তাহলে আজকে আমার কথা নিশ্চয়ই আপনার সাথে মিলে গেছে। এরপরে হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। তুলা রাশিরা একটুখানি কোথাও না কোথাও হিপোক্রেট হয়, মানে মনে এক মুখে এক, এটা একটু থাকে। হয়তো সব কথা সব জায়গায় ওরা সঠিকভাবে বলে না, কিছু চেপে যায়, বা কোনো কোনো ক্ষেত্রে দরকারে তারা হয়তো মিথ্যের আশ্রয় নেয়। কিন্তু নিজেদের বেলায় তাদের গোপন চাহিদা হচ্ছে একদম প্রপার কমিউনিকেশন। তারা চায় তাদের সঙ্গে সবাই যাতে একদম সততা বা অনেস্টি বজায় রেখে কথা বলে, না হলেই কিন্তু তাদের সঙ্গে লেগে যাবে দ্বন্দ্ব। এই হচ্ছে তুলা রাশির গোপন চাহিদা। নিজেরা যাই করুক, যদি এদিক ওদিক ভুল হয়ে যায়, তার উল্টো দিকের ব্যক্তি যাতে তার সাথে সৎ থাকে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে একটু চাপা স্বভাবের হয়, খুব বেশি কথাবার্তা পছন্দ করে না, কিন্তু এদের গোপন চাহিদা হচ্ছে ডিপ ট্রাস্ট। মানে হচ্ছে যদি কারো প্রতি এদের বিশ্বাস এসে যায় একবার, তাহলে সহজে সেটা নষ্ট হয় না বা ভাঙে না। মনে মনে তাকেই বিশ্বাস করে যায়, এবং যদি সে ভুলও করে ফেলে, তাহলেও কিন্তু তার যে অন্ধবিশ্বাস, সেটা কিন্তু তার প্রতি ভাঙে না। এটা কোনো কোনো ক্ষেত্রে তার জন্য নেগেটিভও হতে পারে। তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বলবো, আপনার মধ্যে ডিপ ট্রাস্ট, মানে যে অন্ধবিশ্বাস যেটা রয়েছে, সেটা সঠিকভাবে একটুখানি যাচাই করেই কিন্তু করবেন। অনেক ক্ষেত্রে কিন্তু এই অন্ধবিশ্বাসের জন্য আপনার জীবনে অনেক মানে ধোকাও হতে পারে, বা অনেক রকম খারাপ ফলও আপনি পেতে পারেন। ধনুরাশি জাতক বা জাতিকা। ধনুরাশি জাতক বা জাতিকারা এরা একটু পছন্দ করে প্রায়োরিটি, মানে যে কোনো বিশেষ বিশেষ পারপাস, মানে সিচুয়েশনে, পরিস্থিতিতে এরা চায় এদেরকে যাতে সবাই একটু প্রায়োরিটি দিয়ে চলে। যদি সেইটা না পায়, তাহলে কিন্তু ধনুরাশিদের হয়ে যায় মাথা গরম আর মন খারাপ, যার ফলে তারা কিরকম আচরণ করে সেটা তারা নিজেও জানে না। হয়তো মনের থেকে খারাপ না, মনের থেকে সহজ সরল, সেটা আমি বলছি না, কিন্তু এরা যেহেতু প্রায়োরিটিটা চায়, এদের চাহিদা হচ্ছে প্রায়োরিটি। যে কোনো জায়গায় গেলে যে আমাকে সবাই একটুখানি আগিয়ে রাখুক, আমাকে সবাই একটু জিজ্ঞাসাবাদ করুক, ভালোবাসা দিক বা যাই হোক, সেই প্রায়োরিটিটা না পেলে তারা কিন্তু আচরণের ক্ষেত্রে একটু খারাপ করে ফেলে, যেটা অন্যের জন্য খুব একটা ভালো না। তাই ধনুরাশি জাতক বা জাতিকারা আপনাদের বলবো, প্রায়োরিটি সব ঠিক আছে, কিন্তু যদি প্রায়োরিটি কোথাও হয়তো কেউ বুঝে করছে না বা দিচ্ছে না, এমন নয়, যে অনেক সময় হয়ে যায় পরিস্থিতির চাপে পড়ে, সেক্ষেত্রে নিজেদেরকে একটু সংযত রাখলে আপনার সামাজিক সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। মকর রাশি। মকর রাশির চাহিদা হচ্ছে খুব সাদামাটা, তারা বেশি কিছু চায় না। তারা চায় তারা যে কর্মটা করছে, কারণ মকর রাশিরা ভীষণ ফোকাস থাকে তাদের কাজের ব্যাপারে। আর যাই হোক, তাদের নিজস্ব ব্যক্তিগত জীবন যাই হোক, তারা কাজের ব্যাপারে কিন্তু প্রচন্ড ফোকাস, মানে একনিষ্ঠভাবে কাজ করে। তো সেই কাজটাকে যাতে সবাই প্রায়োরিটি দেয়, সে যে এফর্টটা দিচ্ছে কাজের ক্ষেত্রে, সঠিক কর্মটা করছে, সেটা যাতে সবাই তার মানে মূল্যটা দেয়, সেটাই কিন্তু মকর রাশি জাতক বা জাতিকাদের সিক্রেট নিডস। তো এমন কিছু নয়, এটা সাধারণ ব্যাপার, এটা দেওয়া যেতেই পারে। এরপরে আমি আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যাপারটা হচ্ছে সবার থেকে আলাদা। এরা হচ্ছে স্বাধীন চেতা। স্বাধীন চেতা মানে একটু আলাদা রকমের স্বাধীন চেতা। এমন নয় যে নিজে যা ইচ্ছা তাই করবো, তা নয়। তাদের মধ্যে একটু অন্যরকম ক্রিয়েটিভিটি বা একটু রকম মানে কিছু কিছু ক্ষেত্রে একটু ডিসিপ্লিন থাকে। তো সেইভাবে তারা চলতে পছন্দ করে। সেই জায়গায় যদি কেউ বাধা দেয়, সেখানে হয়ে যায় সমস্যা। তো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যেটা গোপন চাহিদা, সেটা হচ্ছে তারা নিজের মতন একটু স্বাধীনভাবে চলাফেরা করতে ভালোবাসে, সেখানে কেউ যাতে বাধা না দেয়, সেটাই হচ্ছে তাদের কাম্য। আর এরপরে অন্তিমে হচ্ছে মীন রাশি। মীন রাশিরা চায় হচ্ছে ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং। মীন রাশির জাতক বা জাতিকারা যে ক্ষেত্রে মনের দিক থেকে জড়িয়ে যাবে, বা কেউ যদি এদের মনটাকে স্পর্শ করে নেয়, তাহলে তাদের ক্ষেত্রে মীন রাশি প্রচন্ড ভালো ফল দেয়। মানে সে বন্ধু হোক, ভাই হোক, বাবা হোক, মা হোক, যে কোনো সম্পর্কে থাক, তার জন্য মানে যতটা পারবে সে কিন্তু করে। শুধু একটু তার মনটাকে স্পর্শ করতে লাগে, মানে ইমোশনালি আবেগপূর্ণভাবে যদি কেউ মীন রাশির মনটাকে স্পর্শ করে, তাহলে মীন রাশি তার জন্য তার সমস্ত ক্ষেত্রে যে কোনো বিপদে আপদেও কিন্তু ঝাঁপিয়ে পড়ে। আশা করি আজকে আমার ভিডিওর যে বিষয়বস্তু আপনাদের প্রত্যেকটি রাশি, যারা যারা আপনারা জানেন, প্রত্যেকের সাথে মিলে গেছে। আর আপনাদের আশেপাশে থাকা যাদের রাশি আপনারা জানেন, তাদের সাথে এইভাবেই আচরণ করে চলুন।
দেখবেন আপনাদের সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক বা যে ক্ষেত্রে সম্পর্ক থাকুক সেটা কিন্তু আরো সুদৃঢ় হবে, সুন্দর হবে। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা কি ভিডিও দেখতে চান আগামী এপিসোডে সেটাও আমাকে জানাবেন। তো আজকে আসি দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।